আজকে শোরুম বন্ধ থাকাতে ছুটির দিনে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। কোথায় যাওয়া হবে আপাতত কিছু ঠিক হয়নি, তবে দিদি আর প্রসেনদার শিয়ালদা একটু কাজ আছে, তো ওদেরকে শিয়ালদায় ড্রপ করে বাকি প্ল্যান করব। এদিকে ওয়েদারও একদম মেঘলা হয়ে আছে দেখছি। এরকম মেঘলা দিনে লং ড্রাইভে যাওয়ার মজাই আলাদা ভাই, যতক্ষণ না পর্যন্ত পাশে রোডটার মতো জ্যাম না আসছে। রানীহাটিতে ভাই এত লেভেলে জ্যাম হচ্ছে যে আমরা হাইওয়ে ছেড়ে ভিতরের রাস্তা দিয়ে এলাম, নয়তো আরো লেট হয়ে যেত। দেশের বাড়িতে দুবার যাওয়া আসা করতেই ব্রেজার পেট খালি হয়ে এসেছে, তাই আবার তাড়াতাড়ি করে পেট্রোল পাম্পে এসে অটো কাট করিয়ে ফুল ট্যাঙ্ক করিয়ে নি। চলে এবার ঘুরতে। কদিন ধরে ঘুরতে যেতে জোরদার ইচ্ছা করছে ভাই, পাহাড় সমুদ্র যাই হোক, মোটামুটি 2-3 দিনের জন্য যেতে মন করছে, কিন্তু আনফরচুনেটলি কবে হবে ঠিক নেই। আর আজকে ভাই রাস্তায় এত জ্যাম, 1.5 ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত কোনা ক্রস করে সাঁতরাগাছি ঢুকতে পারলাম না। কখন শিয়ালদা পৌঁছাবো, তারপর কখন ঘুরবো, কখন খাবো কে জানে। এত বড় বাস হয়ে কি লাভ যেখানে দাদার হাঁটু জানলার বাইরে বেরিয়ে গেছে। মনে হয় ট্রেন ভেবে স্লিপার ক্লাসে উঠতে গিয়ে বাসে উঠে পড়েছে। তারপর দীর্ঘক্ষণ জার্নি করার পর প্রায় 2.5 ঘন্টা পর আমরা শিয়ালদা এসে পৌঁছই। এতক্ষণে দীঘা পৌঁছে যেতাম যা টাইম লাগলো। যাই হোক, তারপর দিদিদের ড্রপ করে চললাম সেক্টর 5। যা টাইম হয়ে গেছে আগে লাঞ্চ করব, তারপর ঘোরাঘুরির কথা ভাবা যাবে। তো ফাইনালি দুপুর পেরিয়ে বিকাল 3টে নাগাদ সেক্টর 5 এর 8ডিবি সেকশনে চলে আসি। ওয়েট ব্লগটা কন্টিনিউ করার আগে তোমাদেরকে মামা আর্থের রোজমেরি হেয়ার গ্রোথ স্ক্যাল্প সিরামের ব্যাপারে জাস্ট একটু বলতে চাই। এর মধ্যে রয়েছে 95% পিওর রোজমেরি এবং 4% অ্যানাজেনের গুণাগুণ। রোজমেরি যা আমাদের হেয়ার গ্রোথকে স্টিমুলেট করে, আর 4% যে অ্যানাজেন রয়েছে যা আমাদের হচ্ছে হেয়ারের ডেন্সিটিকে ইমপ্রুভ করে। আর এটা সুইটেবল ফর এভরিডে ইউজ। আর হ্যাঁ, এটা হচ্ছে টোটালি হার্মফুল কেমিক্যাল থেকে ফ্রি এবং ডার্মাটোলজিক্যালি টেস্টেড। আর মামা আর্থের সব প্রোডাক্টই হচ্ছে প্লাস্টিক পজিটিভ এবং টোটালি মেড ইন ইন্ডিয়া। আর এই প্রোডাক্টগুলো তোমরা পেয়ে যাবে মামা আর্থের নিজস্ব ওয়েবসাইটে, মামা আর্থের নিজস্ব অ্যাপে। এছাড়াও তোমরা পেয়ে যেতে পারো অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা এবং পার্পেল। আর পারচেস করার সময় তোমরা যদি আমার এই কোড প্রিয় 2024 ইউজ করো, তোমরা এক্সট্রা ডিসকাউন্টও পেয়ে যাবে। এছাড়াও তোমরা তোমাদের নিকটবর্তী স্টোর থেকে হচ্ছে মামা আর্থের প্রোডাক্ট পারচেস করতে পারো। আর এটা তো তোমরা জানো যে তোমাদের অর্ডার লিংক হয়ে যাবে একটা গাছের সাথে, যা মামা আর্থ প্ল্যান করবে। তো আর কি নিচে ডেসক্রিপশনে সমস্ত লিংকস দেওয়া আছে, চেক করে নিতে পারো। পরে এই জায়গাটা ঘুরবো, তার আগে চলে আসি এখানেরই কাছাকাছি একটা রেস্টুরেন্টে পেট পুজো করতে। সেই কখন বেরিয়েছি, জোরদার লেভেলের খিদে পেয়ে গেছে ভাই। তো ফটাফট করে মেনু কার্ড দেখে স্টার্টার আর মকটেল নিয়ে নি। স্টার্টারে কি নিয়েছি নিশ্চয়ই বুঝে গেছে, মুরগ টাংরি কাবাব। খিদে পেট এখন সবকিছুই সেরা লাগবে খেতে, তাই আলাদা করে রিভিউ দেওয়ার কিছুই নেই এখন। তারপর মেন কোর্স চলে আসে মিক্সড রাইস, কুনপাও মুরগি, মাটন রোগান জোস আর বাটার নান। আমরা টোটাল 4 জন আছি, তাই এত কিছু অর্ডার করেছি, নয়তো এত কিছু খাওয়া ইম্পসিবল। আর তাছাড়া আমি তো চাইনিজ খুব একটা পছন্দ করি না, তবে মিক্সড রাইস আমার ভালো লাগে। যাই হোক, দাদা সার্ভ করে দিলে বাটার নান আর রোগান জোসের কম্বোটা সাটাই বেশ ভালো লাগছিল। আর মাটনের পিস গুলো বেশ হেভি দিয়েছে। মিক্সড রাইসের সাথেও একটু খেলাম, একদম ঝাক্কাস লাগলো। আমি মিক্সড রাইসের সাথে নর্থ ইন্ডিয়ান আইটেম মিক্স করে খেতে বেশি পছন্দ করি। বাই দা ওয়ে, এটা লাঞ্চ ছিল নাকি বিকালের স্ন্যাক্স জানি না, 6টা বাজতে যায় ভাই। তারপর কমপ্লিমেন্টারি এই যে ক্যারামেল কাস্টার্ড অ্যাজ এ ডেজার্ট আমাদের দিয়ে যায়। তারপর বিল পে করে মুঠোভর্তি মৌরি মিষ্টি নিয়ে আবার চলে আসি সেক্টর 5 এর টাইম স্কোয়ারে। এই জায়গাটা সোশ্যাল মিডিয়ায় এতদিন দেখেছি, আজ নিজে এসে দেখছি বেশ সুন্দর জায়গাটা। সন্ধ্যের টাইম কাটানোর জন্য বেস্ট। তো কিছুক্ষণ এখানে বসে টাইম কাটিয়ে সঙ্গে কয়েকটা পিক তুলে আবার গাড়ি করে রওনা দিই। দিদিরা বললে একটু দেরি হবে, তাই কি করবো, সোজা ওখান থেকে চলে আসি বাগবাজার। কিন্তু পথের কাটা হয়ে দাঁড়িয়ে আছে এই যে ট্রেন বাবাজি। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি চলে আসি গঙ্গার ঘাটে। আর এসেই মাটির ভাড়ে গরমা গরম চা নিয়ে নি। তবে একটু হাওয়া দিচ্ছিল না ভাই, জোরদার গরম লাগছিল, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে এদিক ওদিকের ভিউ দেখে এখান থেকে বেরিয়ে পড়ি। পরে একদিন আবার আসবো, কোনো অনলি এদিকের কিছু জায়গা আছে সেগুলো ঘুরবো। কুমোরটুলি থেকে বাগবাজার সব। দেন স্প্ল্যানেডে এসে দিদিদের পিক করে চললাম ফাইনালি বাড়ির পথে। আর স্প্ল্যানেডে আসলে আমি একটা জিনিসের জন্য খুব মোটিভেট হই, সেটা হচ্ছে শপিং। এত শপিং করে কি করে ভাই এখানে লোকজন। তবে আজকের পুরো টাইমের হাফ টাইম জ্যামে কাটলো, মোটামুটি বেশ ভালোই কাটলো। চলো ফাইনালি বাড়ি এসে গেছি। সাঁতরাগাছির জন্য টাইম লাগলো, নয়তো আরো আগে চলে আসতাম। আর বাড়ি এসে এই যে এনার সঙ্গে লেগে পড়ি। বেলুন নিয়ে খেলবে কিন্তু ভয়ও পাবে, একবার যদি বলি ফাটাবো ব্যাস অমনি দূরে সরে চলে যাবে। চলো আজকের ব্লগটা এতটাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাইকে টাটা।